আপনি কি মনে করছেন আপনার অনুপস্থিতিতে সব কিছু থেমে যাবে? বাস্তবতা হলো পৃথিবী কারোর জন্যই থেমে থাকে না। আজকে আমার শালীর বিয়ে, অথচ আমি কাজে আছি। বিয়েও চলছে, জীবনও চলছে। এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আবেগ থাকবে, মায়া থাকবে, কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে গেলে চলবে না। যদি সত্যিই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে পরিস্থিতি মেনে নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। আজকের ভিডিওতে সেই বাস্তবতার কথাই বলবো। আমি শেখ হাবিব, লিসবন, পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সকাল সকাল বাসার থেকে কল দিয়ে বের করে নিয়ে গেছে। হুন্ডার ভিতরে তেলও ছিল না, কফিও খাই নেই। তো ওই অর্ডার নিয়েই আমি তেল ভরছি এবং এই যে কফি খাইতেছি। এই যে আজকে সকালবেলা প্রথম কফি। এখন বাজ হইতেছে আপনার কটা বাজে দেখলাম দেখে লই 1 মিনিট, 12টা বাজে। তো 12টা বাজে প্রথম কফি খাইতেছি। এই অবস্থা। তো 2টা অর্ডার মারছি, এরপর আর অর্ডার দিতেছে না। এই দেখছেন, আপনাদের সাথে কথা কইতে কইতে আরেকটা অর্ডার দিয়ে দিছি। এই যে দেখেন, দেখছেন 2 টাকা 61 পয়সা। মাশাআল্লাহ, সুন্দর, ভালো বুঝছেন। আপনারা এলে আমার বরকত, বুঝছেন। আপনাগুলো কথা কইতে গেলে আমার খালি অর্ডার আয়া পড়ে। তো কফিটা খাইয়া তারপরে অর্ডারটা লিয়ে যাই। সকালের প্রথম অর্ডার আলু পেঁয়াজ টমেটো। প্রথম অর্ডার বলতে এর আগে 2টা মারছি, কিন্তু কন্টিনেন্ট থেকে প্রথম। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, এই অর্ডারটা নিয়ে যাইতেছি প্রায় 2 কিলোমিটার দূরে। তো আজকে গরমের তীব্রতা একটু কম লাগতেছে। তো যাই, ডেলিভারিটা কমপ্লিট করে আসি। গরমের সময় একটা জিনিস কি জানেন, এই সময়টা আর কি, গরমের সময় না, পুরোপুরি গরম তো এখন পড়ে নাই। মানে গরম দিনে এলে প্রচুর গরম থাকে, রাতে এলে প্রচুর ঠান্ডা। তো সব মিলে শরীর যায় খারাপ হইয়া, রাতে ঠান্ডা লেগে যায় আর দিনে লাগে গরম। দুইজন দিছে আমারে করার জন্য, এই মালগুলো নেওয়ার জন্য, বুঝছেন। একজন গেছে গা, আরেকজন হইল আমি এই যে এখন যাইতেছি বিল্ডিং দিকে। 68 এরকম, কালকে এরকম একটা ভুল হয়ে গেছে গা। বিল্ডিং ঠিকই আছে, কিন্তু একতলায় গিয়ে আমি কলিং বেল টিপতাছি, বুঝছেন। পরে গিয়া প্রবলেম এরকম হইলে গাড়িটা কোন জায়গায় রাখুন, এই জায়গাটা রাখি, সুন্দর একটা জায়গা। কাস্টমার মানে দেখছে, এই ঠাস করে দিছে। ওকে, লিফটও নিচে, কেসিকে ডালা লিফট। এটা 5 পুরান লিফট, মাঝে মাঝে ডর করে, বুঝছেন, যদি আটকা জায়গা অনেক অপরিকার। हेलो भाई, हाँ दे दी उधर से। हाँ, আমার পার্টনার এখন আইছে এতক্ষণ পরে, বুঝছেন। আর আমি দিয়ে পড়ছি ভেরি ফাস্ট, আপনাদের ভাই ভেরি ফাস্ট। এখন যাইতে একটু অফিসে গিয়ে বই গা। এই যে টাকা এসে পড়ছে, দেখছেন, এই যে দেখেন 2 টাকা 61 পয়সা। ওই গাড়িটা হওয়ার আগে আমি যাই গিয়া। চলে আসলাম এখন আমি অফিসে কেউ নাই, দেখেন একটা মানুষও নাই। দেখি কত টাকা ইনকাম হইলো আমার, 6 টাকা 48 পয়সা, 3 টিপ। ওকে, কোনো এখান থেকে অর্ডার পাইতে পারি, গিয়ে একটু বসি গা এই জায়গাটায়।
আসলে আমরা যারা প্রবাসী আছি তারা যে কত কিছু মিস করি ভাই বলার বাইরে। যেমন আজকে আমার এক ছোট শালির বিয়া, আপন না মানে চাচু শালির বিয়া আর কি। বিয়ার ভিতরে সবাই গেছে, তো আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা সবাই গেছে, কিন্তু আমি এখানে বসে রয়েছি। এখানে বসে বসে চিন্তা করতেছি, ওরা কত কিছু করবো, বিয়ার খাওন ভাই, কত কিছু খাইবো ওরা, কিন্তু আমি এখানে বসে বসে এখানকার যে খাবার এরই খাইতে। তো আমি অনেক বেশি মিস করতেছি। আর চিন্তা করলাম যে আসলে বিদেশ করাটা লস। বিদেশ করলে আসলে এইসব আনন্দগুলা, এইসব খাবার দাবারগুলা ভাগ্যে জোটে না। তো এক প্রকার লসই আছি। এত টাকাতে বিদেশ হইয়া, টাকাতে বিদেশ আসি, কষ্ট করি, আবার ঈদ বলেন, পরে দেশে বিয়া শাদি বলেন, এইসব জিনিসগুলো মিস করি। আবার আত্মীয় স্বজন অনেকে মারা গেলে তাদেরকে দেখতে পারি না, কত কিছু ভাই, কত ঝামেলা। আসলে বিদেশ করাটা লস। মাঝে মাঝে মনটাই চাই যে এইসব থুয়া হইয়া যাই গা ভাই, সত্যি কথা ভাল লাগে না। একটা অর্ডার পেয়ে গেছি গা, অর্ডারটা গিয়ে দিয়ে আহি। আসলে এখানে কোনো লোকজন নাই তো, অর্ডারটা আমারই দিছে আর কি। Hola, Samuel? Sí, obrigado. Vaya gala, vaya ya. আসলে ভাই ব্রাদার, বিদেশ তো আইতাছেন, আর যারা আছেন, যারা আইতাছেন তারা তো বুঝেন না বিদেশ একটা হইতেছে অভিশাপ। আসলে টাকা কামাইতে পারবেন ঠিক আছে, কিন্তু ভাই এই দেশের আনন্দ উৎসব, ঈদকন, এই যত সব বিয়া, মুসলমানের অনুষ্ঠান, যত আনন্দ উৎসব আছে এগুলা মিস করবেন অনেক। আর যারা বিদেশে আছেন অলরেডি, এরা তো মিস করেনি অলরেডি আমার মতন। আমি অনেক মিস করি, কি করুম আর। আসলে আমাদের এই প্রবাস জীবন শেষ হইব কবে? একটা যদি থাকতো যে এত বছর পরে শেষ হয়ে যাবো গা, এরপরে আরামে এসে কাটাইতে পারুম, তাহলে ভালোই তো। কিন্তু মাগার প্রবাসের জীবনটা আসলে শেষই হয় না। এখন আমরা আছি ক্যাম্প ওরিক, মানে ঘনবসতি পাড়া। এই ক্যাম্প ওরিকে যে প্রথম আহি নতুন, সেই সময় এত পেঁচিকুচি রাস্তা এই জায়গাটায়, চিন্তা করতাম এই জায়গা আমি কেমনি চিনুম। এক রাস্তা ঢুকলো আর এক রাস্তা বাইরন যায় না। এমন না যে এখনও চিনা লাইছি না, এখনও পুরাপুরি চিনি নেই, এখনও পেস লাগে মাঝে মাঝে, কিন্তু আগের থেকে বেটার হয়েছে আর কি। এই যে সুন্দর একটা জায়গা রে, হোন্ডার পার্কিং আছে এখানে। ওকে, ও মাশাআল্লাহ, আইতে না আইতে একটা কল দিয়ে দিল, সুন্দর কোড পরে আনছি। লিফট আছে, লিফট দিয়ে উঠুম না, কারণ লিফট আইতে আমার ডেলিভারি কমপ্লিট হয়ে যাব। হলা তার obrigado. কালকেও আসছিলাম এই জায়গা দিয়া, আজকেও আসলাম এই জায়গা দিয়া। বুঝি না উবারে খালি আমার সুন্দর সুন্দর জায়গা দিয়ে পাঠায়। উবার মনে বুঝে হালাইছে, এ পোলা তো ইউটিউবে ভিডিও বানায়। তো কথার কথা এটা না, কথার কথা যেহেতু ভিডিও বানায়, উবার যখন বুঝে হালাইছে, একটা সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে লাইকও করে দেন, তাইলে আপনাকে লিগা আমি এরকম ভিডিও বানাইতে উৎসাহ পাই। স্পিড ক্যামেরা আছে এনে। আমারে কেউ একটু বুদ্ধি দিবেন, যে বুদ্ধিটা হইতেছে এরকম, নিজেকে সতেজ রাখার মতো কি আছে। আমি যদি কোন যে জিম করেন, ওকে জিম করি, তো
আবার যদি কোন যে ভালো খাবার খান খাই, কিন্তু মানে যে আমি যেরকম চাই আমি সব সময় মানে অলওয়েজ এনার্জেটিক থাকুম, মানে কোনো সময় থাকবো না। ও এই জায়গাটা ভালোভাবে শান্ত এই সাজাইছে, এই একটা সময় বুঝছেন, এই সময় আছে না সব জায়গায় যে এইসব জায়গায় মেলা হয়, মানে ফেস্তা যেমন বলতে পারেন আপনারা বৈশাখী মেলা বাংলাদেশের, বুঝছেন। এই যে এইরকম এই সময়টায় সব জায়গায় এরকম ফেস্তা হয়, ফেস্তা মিন্স হইতেছে এরকম বৈশাখী মেলা আর কি। মেলার ভিতরে কনসার্ট হয়, মানে ওরা এনজয় করে। দেশ ভিন্ন হইলেও দেশের যে আনন্দ উৎসবের যে একটা যে ধরন, এগুলো একই প্রায়। আমরা এখন আছি কই জানেন? এখন আছি আমরা স্যাতেরিয়স, বুঝছেন। স্যাতেরিয়স এই জায়গাটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো জানেন, যখন প্রথম আমি এই লিসবন থেকে ওই আমার গ্রামের বাড়ি বলুম ওইটারে, যেখানে আমি বড় হয়েছি পর্তুগালে, তো এইখান থেকে গেছিলাম, স্মৃতিগুলো মনে পড়ে। সুন্দর তো, আইতে নাইতেই সব একবারে সিগন্যাল মিগনাল রেডি আমার জন্য, একবারে ক্লিয়ার। এরম থাকলে তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর 600 মিটার, কত সুন্দরভাবে সাজাইছে দেশটা দেন, ফুলের গাছ গ্রিন, সব কত সুন্দর। আমাদের দেশটা যদি এরকম পরিকল্পিতভাবে সাজান যাইতো তাইলে কত সুন্দর হইতো না? ওরকম ইঞ্জিনিয়ার নাই যে দেশটারে সাজাইব, সব হইতেছে কীভাবে টাকা মারন যাইব ওই ইঞ্জিনিয়ারিং। এখানেই রাখলাম, সুন্দর খুলে গেছে। বুতার ও ভালো কথা, আপনাদের তো আমি টাকাটা দেখাই নেই, টাকা না দেখাই তো পরে কোন আপনারা যে ভাই টাকাটা তো দেখাইলেন না, তো এক জায়গায় থামাইলই, তারপরে আপনাকে টাকাটা দেখাই। এই যে এটা 4 টাকা 35 পয়সা, 13 টাকা ইনকাম হইল। ব্রেকটার থেকে ক্যাশ 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 আওয়াজ হইতেছে, কিন্তু এখন তো ঠিক করতে পারুম না, রবিবার না। তো একটা জিনিস কি জানেন, সেদিন একটা গল্প শুনলাম, একজনে মানে গল্প কইল আর কি, গল্পটা চাপা নাকি সত্যি এটা আমি কিছু জানি না, আমার কাছে মনে হয়েছে চাপা আর কি। তো তার এক শালির বিয়া, বুঝছেন, আমার এক কলিগ আর কি। তো হ্যাঁ শালির বিয়া, হ্যাঁ ফোন দিছে, হ্যাঁ কইতাছে যে হ্যাঁ বিদেশ থেকে না গেলে হ্যাঁ শালি বিয়া করবো না, মানে পুরো বিয়া বলে করবোই না, মানে এমন একটা অবস্থা। মানে কতটা আবেগ, কতটা ভালোবাসা, বুঝছেন। তাইতে আমি চিন্তা করলাম, এত বছর ধরে আমি বিদেশ করি, কারো লেগা মানে আমার জন্য কারো বিয়ে আটকে থাকে নাই, কারোর জন্য কোনো কিছুই আটকে থাকে নাই, সবাই যে যার যারটা দরকার করে হারাইছি, বুঝছেন। কিন্তু আমার লেগা কেউ কিছু করে নাই। তো এটা মানে ওর কথা শুনলাম, আর আমি তো কইতে পারি না, এই বেটা চাপা খাওয়ার লগে মারস। কিন্তু ভাই আসলে বাস্তবতা তো আমি জানি, বুঝছেন না, অনেকে অনেক চাপা সারে শুনি, শোনার পরে আর মানে উত্তর দেওয়ার কোনো থাকে না, উত্তর দিলে ছোটো হয়ে যাবো আমার চোখে। তাই আর কি আমি ছোটো করি নাই কেউ রে, কারণ মানুষের ছোটো করে তো আর লাভ নেই। আসলে সত্যি কথা বলতে কি জানেন, কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না, আপনি যত বড় দেশেই থাকেন আর যাই কিছুই করেন, বুঝছেন, কারোর জন্য জীবন আটকে থাকে না। আর যদি মনে করেন যে আপনার জন্য কারো জীবন আটকে রয়েছে, আপনি তাহলে ভুলের স্বর্গে বাস করেন ভাই, বুঝছেন। জীবন কারোর জন্য থেমে থাকে না, কারোর জন্যই না। তো সামনে একটা স্পিড ক্যামেরা আছে, স্পিড ক্যামেরারে কাটায় যাইতে হইব। পৃথিবীতে আপনি ছাড়া আপনার কেউ নাই, এটা বাস্তব, একদম বাস্তব। আর আপনি যদি মনে করে থাকেন যে আপনি মানে আপনার জন্য সবাই মানে থাইমা দেব না,
এত সোজা না ভাই দুনিয়াটা। তাইলে আপনি এখন ওই যে ছোট আছেন, বড়ই তুই বুঝাইলি। সো অনেক কথা বইলা ফেললাম আজকা। মনে কোনো দুঃখ পাইলে আমারে মাফ করে দিবেন। আর বাইকে যদি ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।